তাহলে হাদিসুন নিয়তের উপরে গত দর্শে হাদিসুন নিয়ার মধ্যে যে সকল শুবহাত ফয়দা হতে পারে, সুয়ালাত এশকালাত আছে, এগুলো সব জবাব দেওয়া হয়েছে, শানে উরুদ বয়ান করা হয়েছে। আজকে হাদিসুন নিয়তের শানটা আমরা একটু আলোচনা করব। এই হাদিসটার মকাম, হাদিসুন নিয়তের মকাম আপনারা এর মধ্যে শরহে নকবার মধ্যে পড়ে আসছেন গতবার। একটা ইখতিলাফ হযরত হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বাজ মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসটার মুতাওয়াতির হওয়ার দাওয়া করছে। মনে আসেনি না? ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটা মুতাওয়াতির হওয়ার দাওয়া করছেন বাজ মুহাদ্দিসিন ইকরাম। তো এই বিষয়ে হাফেজ ইবনে হাজার আসকালানী জবাবও দিচ্ছেন যে এটা তাওয়াতুরে মানবী হতে পারে, তাওয়াতুরে লফজি না। যেটার কারণটা আমি আপনাদেরকে একদম তফসিলের সাথে শুনেছি পিছনের দর্শে, যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রওয়ায়াতের ব্যাপারে মুতাফাররিদ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি মুতাফাররিদ। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির পর মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি মুতাফাররিদ। মনে আসেনি কথা? মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি থেকে ইয়াহিয়া ইবনে সাঈদ মুতাফাররিদ। চাইলে 4 তবকায় গরিব। এরপর থেকে 150, 300, 700 সনদ হয়ে গেছে, কেউ কেউ বলেছে। কিন্তু সানাদের মধ্যে তাওয়াতুরের যে তারিফ আমরা পড়ছি, এই মেয়া শরহে নকবা সহ অন্যান্য উসুলের কিতাবগুলোতে যে তাওয়াতুরের যে তারিফ আমরা পড়ছি, ওই তারিফের মধ্যে কয়েকটা কয়েদ ছিল। তার মধ্যে একটা ছিল ইয়াদুমু হাযাল হাদ্দু মিন আউয়ালিহি ইলা আখিরিহি, অর্থাৎ ওয়ালা ইউতাওয়াহামু তাওয়াতুহুম আলাল কিযবি। যে কথাটা আসলে আল কিযব শব্দটা বেশি আফসা না, আফসা হলো কাযিব। কিযব এটা একটা নাদের লোগাত, কিযবুন, কিন্তু আমাদের এখানে এটা আশার হয়ে গেছে। আসলে শব্দটা আফসা হলো কি কাযিব। ওয়ালা ইউতাওয়াহামু তাওয়াতুহুম আলাল কাযিব, মিথ্যার ব্যাপারে এত পরিমাণ রুয়াত এই হাদিসটা রওয়ায়াত করছেন যে এদের মিথ্যার ব্যাপারে একমত হওয়ার ওয়াহামে হয় না, সন্দেহই হয় না। এরপরে বলছেন ইয়াদুমু হাযাল হাদ্দু মিন আউয়ালিহি ইলা আখিরিহি, অর্থাৎ কাসরাতে আদদ যেটা হবে, রুয়াতের আদদ যে জিয়াদা হবে, এই জিয়াদাটা সনদের আউয়াল থেকে আখের পর্যন্ত দায়েম থাকবে। সনদের আউয়াল থেকে আখের পর্যন্ত কি থাকবে? দায়েম থাকবে। এবং ইউফিদু আল ইলমাল কতঈ অথবা আল ইলমান নজরি। ইলমে নজরি আর ইলমে কতঈর মধ্যে কি ফরক, এটা হাফেজ ইবনে আসকালানী বহস করছেন ওখানে শরহে নকবা। অর্থাৎ এই হাদিসের দ্বারা কতঈয়তের ইলম হাসিল হতো। এই কতঈ ইলমকে কেউ কেউ ইলমে নজরি দিয়া তাবির করেছে। বারহাল আমরা শর্ত পাইলাম যে এই তাওয়াতুরটা দায়েমান হইতে হবে, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তবকার মধ্যে তাওয়াতুর নাই। ওমর ফারুক থেকে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি তাওয়াতুর নাই। আলকামা ইবনে ওয়াক্কাস থেকে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি তাওয়াতুর নাই। তাওয়াতুর তো নাই, শহরত তো নাই, একজন রাবি গরিব। তাহলে এটা তাওয়াতুরে লফজি হওয়ার কোনো সুরত নাই, তাওয়াতুরে মানবী। অর্থাৎ কদ তালাক্কা হাযাল হাদিসা তাবাকাতুন বাদা তাবাকাতিন হাত্তাল আন, এক তবকা থেকে আরেক তবকা পর্যন্ত
মিন আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তাল আন, এই রওয়ায়াতটা সমস্ত মুহাদ্দিসিনে কেরাম গ্রহণ করছেন, সমস্ত ফুকায়ে কেরাম গ্রহণ করছেন। এই হাদিসকে মাদার বানিয়ে হাজারো লাখো মাসাইল ইস্তেমবাদ করছেন, ইস্তেখরাজ করছেন। তাহলে এর দ্বারা বোঝা গেল যে এই রওয়ায়াতটা কি তাওয়াতুরে মানবী, তাওয়াতুরে লফজি না। আচ্ছা, এখন এই হাদিসটার তাওয়াতুরে মানবী হইলেও অন্য হাদিসগুলা থেকে একটা আজিম শান এটার মধ্যে চলে আসে হাদিসটা। এটা হলো এক নাম্বার এই হাদিসটার আহাম্মিয়ত, যে হাদিসটা হাদিসে মুতাওয়াতির। সোজা কথা, মুতাওয়াতিরে ইস্তিলাহি না হোক, মুতাওয়াতিরে মানবী, মুতাওয়াতির। দুই নাম্বার, ইমাম আব্দুর রহমান ইবনে মাহদি রহমতুল্লাহি আলাইহি, কি নাম? আব্দুর রহমান ইবনে মাহদি, বড় জলিলুল কদর ইমাম। তিনি বলেছেন, মান আরাদা আন ইউসান্নিফা কিতাবান ফালইয়াবদা কিতাবাহু বিহাযাল হাদিস। মান আরাদা আন ইউসান্নিফা কিতাবান ফালইয়াবদা বিহাযাল হাদিস। কেউ যদি কোনো কিতাবকে তাসনিফ করতে চায় তাহলে সে যাতে অবশ্যই এই হাদিসটা দিয়ে কিতাব তাসনিফ করে। কারণ হার কিতাব তাসনিফ করার পিছনে রেজায়ে ইলাহি মাকসাদ থাকবে, কুরবত মাকসাদ থাকবে, তাকাররুব ইলাল্লাহ মাকসাদ থাকবে। আর তাকাররুব ইলাল্লাহর প্রতি দালালত করে এই হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আচ্ছা, এই তো গেল ইমাম আব্দুর রহমান ইবনে মাহদির কথা। তো দুই নাম্বার আসো ইমাম খাত্তাবী রহমতুল্লাহি আলাইহি। ইমাম খাত্তাবী রহমতুল্লাহি আলাইহি বলেন যে সদ্দারা আবু আবদিল্লাহ, সদ্দারা আবু আবদিল্লাহ কিতাবাহু বিহাযাল হাদিস ওয়াফতাতাহা কালামাহু বিহি, ওয়াফতাতাহা কালামাহু বিহি। লেখছেন নিয়া বারোটা। সদ্দারা আবু আবদিল্লাহি কিতাবাহু বিহাযাল হাদিস আই বিহাদিস নিয়া ওয়াফতাতাহা কালামাহু বিহি অহুয়া হাদিসুন কানাল মুতাকাদ্দিমুনা শুয়ুখুনা ইয়াস্তাহিব্বুনা, কানাল মুতাকাদ্দিমুনা শুয়ুখুনা, বদল হয়েছে মুতাকাদ্দিমুন, কানাল মুতাকাদ্দিমুনা শুয়ুখুনা ইয়াবতাদিউনা কুল্লা শাইইন মাহমুদিন বিহাযাল হাদিস। প্রত্যেক প্রশংসনীয় ভালো জিনিস তারা কি এই হাদিস দ্বারা শুরু করতেন। আমাদের মুতাকাদ্দিমিন মাশায়েখ হাদিস দিয়ে শুরু করতেন। তো তাদের ইক্তেদা করণার্থে আবু আবদিল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী ওনার কিতাবটাকে হাদিস দিয়ে শুরু করছে। ইমাম খাত্তাবী বলেন। 4 নাম্বার কৌল হলো ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওনার থেকে কিতাবুল উম্মের মধ্যে আছে ইমাম ইন্না হাদিসান নিয়া নিসফুদ্দিন ওয়া ফি রাওয়ায়াতিন নিসফুল ইলম। কি ইলম? আস্ত এই একটা হাদিসে নিসফুল ইলম। তো এখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এই নিসফুল ইলমের ব্যাখ্যা কি? উনি হাদিসুন নিয়াকে নিসফুল ইলম কেন বললেন? তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুয়াত্তার মধ্যে এই হাদিসটা আনেন নাই, इसका मतलब মুয়াত্তা অর্ধেক ইলম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কওলের ব্যাখ্যা করছেন হাফেজ ইবনে হাজার আসকালানি ফাথুল বারির মধ্যে, যে তামাম আমাল দুইটা জিনিসের সাথে সম্পর্কিত, একটা কলব আর একটা জাওয়ারেহ। একটা কলব আর একটা জাওয়ারেহ। কলব থেকে ইবতিদা হয় আর জাওয়ারে থেকে সুদূর হয়।
ইবতেদায়ে আমল হয় কি এতে কলবেতে। মজার কথা শুন, যারা দাঁড়ি চাষে এদের মধ্যে এক শ্রেণী তো আছে এমনি চাষে আর কি, জানে দাঁড়ি রাখা ওয়াজিব তারপরে রাখে না। আরেক শ্রেণী কট্টরবাদী আছে, তারা কয় মনের দাঁড়ি হইল আসল দাঁড়ি, মনের দাঁড়ি হইল এ তার মতো আকজাবুল কাজিবিন আর নাই। কেন? কেননা সে এই যে খুঁটটা লাগাইয়া দাঁড়িটা ছাড়ছে, এটা তো দাঁড়ি চাষার আমলটা সহজে হয়েছে, কিন্তু এটার ইবতেদা হয়েছে কোথায়? কলবের। এতে কলবে নিয়ত করছে দাঁড়িগুলা সাজবো, তারপরে এই অনুযায়ী টাকা পকেটে ঢুকাইছে, ঢুকাইয়া সেলুন দোকানে গেছে, যা একবারে ফোম শেপ করে দিই। তাহলে এই দাঁড়ি চাষার ইবতেদাটা কি তার জাওয়ারেতে হয়েছে না কলবেতে হয়েছে? কারণ মাহাল্লুল আমালি আল কলব, মাহাল্লুল আমালি আল কলব, আমলের মহল কি? কলব। হ্যাঁ, ওয়া মাহাল্লু সুদুরিল আমালি আল জাওয়ারিহ, আমলগুলো সাদের হওয়ার মাধ্যম হলো জাওয়ারে, হাত পা চোখ কান নাক ইত্যাদি দিয়া, জবান দিয়া মানুষ জহের করে। তাহলে তে আগে তার মুখের দাড়ি কামানোর আগে অন্তরেরটা কামাইছে। তাহলে হে যে বলে যে অন্তরের দাঁড়ি আসল দাঁড়ি, মুখেরটা কিচ্ছু না, এটা হইল দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা কথা। কারণ তার কলবের ভিতরে দাঁড়ি শাসনের এরাদা যদি পোক্ত না হইতো, সে কোনোদিন সেলুন দোকানে দিয়ে শাসাই নিজের পকেটের পয়সা দিয়ে কামাইছে। চিন্তা করো না, কষ্ট করে দিয়া এটাও কামানো, এটাও কামানো, কষ্ট করে অর্জিত পয়সা দিয়া তারপরে দাঁড়িগুলা কি কামাইছে। তাহলে সোজা কথা হইল আমালের ইবতেদা হয় কলবের, আর আমালের ইসদার হয়, সুদূর হয় কিসের মাধ্যমে? জাওয়ারিহের মাধ্যমে। তো যেহেতু নিয়ত কলবের সাথে সম্পর্কিত, এই জন্য এটা নিসফুল ইলম, নিসফ তো অন্তরে, নিসফ জাওয়ারিহের মধ্যে। নিয়ত আর আমল দুইটা মিললেই তো আমলটা তামাম হয়। তাহলে কলবের সাথে যেহেতু নিয়তের সম্পর্ক, এটা নিসফ, আর জাওয়ারিহের মাধ্যমে যেহেতু সুদূর হয়, এটা নিসফ। তাহলে কলব অর্ধেক, জাওয়ারে অর্ধেক, এই হিসেবে ইন্নামাল আমালু বিন্নিয়াত নিসফুল ইলম। 2 নাম্বার, قال الإمام القسطلاني رحمه الله تعالى في شرح البخاري, ইমাম কাস্তালানি শরহে বুখারীতে অগাইরু মুহাদ্দিসিন ইকরাম বলছেন যে বাজ মুহাদ্দিসিন ইকরাম এটাকে সুলুসুল ইলম বলছে। কি ইলম? ইন্নামাল আমালু বিন্নিয়াত সুলুসুল ইলম। তখন কি ব্যাখ্যা? তখন ব্যাখ্যা হইল কলব, তালাফুজ, তাফাউল, এই তিনটা মিললে আমলের রূপ হয়। কলব, লিসান, জাওয়ারে। কলব, লিসান, জাওয়ারে বলো না, মানে লিসান ব্যতীত অন্যান্য জাওয়ারে গুলো আর কি। একটা হলো অন্তরে পোক্ত এরাদা করা, আরেকটা হলো লিসান, তাসদিক বিল জিনান, আল আমাল বিল আরকান। তিনটা ইস্তেলাহ আছে না? ইস্তেলাহ তিনটা। তো যেহেতু এই তিনটার একটা হইল নিয়ত কলবের সাথে সম্পর্কিত, এই জন্য এটা সুলুসুল ইলম। কথা কি বোঝা গেছে? সুলুসুল ইলম কি হিসেবে? তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আল আমাল বিল আরকান। ঈমানের বহস যখন আসবে তখন এই বিষয়ে লম্বা চূড়া আলোচনা হবে, ঈমান আর ইসলামের মধ্যে ফরক কি, তখন এই কথাটা আসবে। আমাদের ফুকাহায়ে আহনাফ তো বলে শুধু তাসদিকে জিনানির নাম ঈমান, আমালের সাথে হাকিকি ঈমানের কোনো সম্পর্ক নাই। এই জন্য আমাদের, কিন্তু ইমাম বুখারী তুফান করে আলাইছে কিতাবুল ঈমানে শুরু দিয়া, দলিলের পর দলিল, দলিলের পর দলিল, দলিলের পর দলিল, কোরআন হাদিস কিচ্ছু বাদ রাখেন, এবং আইম্মাদের আকওয়াল।
আল ঈমানু কওলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ডাইরেক্ট কথা। ঈমান কওলের নামও আমলের নামও, বাড়েও কমেও। এই শুরু হয়েছে আয়াতে কোরআনিয়া দিয়া দলিল দেওয়া শুরু। আম্মাল্লাযীনা আমানু ফাযাদাহুম হুদা জিদনাহুম হুদা, কথা কয় না? এই জাতীয় যত আয়াত আছে সব নিয়ে আসে, এবং যত আহাদিস আছে সব নিয়ে আসে। এক তরজুমাতুল বাব 1 পৃষ্ঠা লম্বা। শুধু ঈমান যে তাসদিক বিল জিনানের, আমাল বিল আরকানেরও নাম ঈমান, এটা সাবিত করা। আমি তোমাদেরকে কথাটা মনে হয়েছে বলে মজার কথা শুনো, বলে হুজুর সবাই আপনার কাছে মজার কথা। মজার কথাটা হলো এই যে ইমাম বুখারীকে জিজ্ঞাসা যদি করা হয়, ইমাম সাহেব হুজুর যে আমল যে করলো না, যেমন নামাজ পড়লো না বা রোজা রাখলো না, কাফির নি, খারে জানিল মিল্লত নি, কয় না? তো এটা আবার ইমান হইল কেমনি? কিও যদি আমলটা ইমান হয়, কওল আর আমল দুইটার সমন্বিত নাম যদি ইমান হয়, তো আমল না থাকলে তো কাফের, খারে জানিল মিল্লা, কয় না? তো আপনি আইলে আলোচনা হয়। মজার কথাটা যেটা, এটা হলো ইমাম আবু হানিফা কয় আমলের সাথে ইমানের সম্পর্ক, আর ইমাম বুখারী কয় আমল আস্থা ইমান, মানে একেবারে ইমানের জুজ। আর ইমামে আজম আবু হানিফা কি বলেন? আমালের সাথে ইমানের তাবায়ুনের নিসবত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা আমলে সালেহকে ঈমানের উপর আতফ করছে, আতফ মুগায়ারাত চায়। সুতরাং ঈমান আর আমল দুইটা বিপরীত জিনিস। তো এই যে আইম্মাদের দরমিয়ানে এই কলটা আকাশ জমিন ব্যবধান। একদল কয় আমল ঈমানের জুজ, আর আরেক দল কয় আমলের সাথে ঈমানের সম্পর্কই নাই। ইতনা বড় তাআরুজ কি লেগা? এই তাআরুজের হাকিকত যে ফেরকা বেশি গালেব হয়, ওই জমানায় ওই ফেরকার মোকাবেলায় এটা কিন্তু একটা আহাম উসুল, সবসময় মনে রাখবে। মাসালান কি সালান? মাসালান একটা জায়গায় দেখা যায় বেদাতে আমলি, বেদাতে এতেকাদি না, কিন্তু আরো 20 বছর 30 বছর 40 বছর আগের ফতোয়ার কিতাবটাই না আমরা দেখি যে এদেরকে কাফের লিখে রাখছে, মানে এদের ব্যাপারে তাকফিরের ফতোয়া দিয়ে রাখছে আগের আলেমরা। কিন্তু এখন আমরা তাকফিরের কিছুই খুঁজে পাই না। তো এই তাসাদ্দুদিটা কেন এখতিয়ার করলেন? এই তাসাদ্দুদিটা এখতিয়ার করার পিছনে কারণ হলো ওই যে ইমাম যে সময় ফতুয়াটা লিখছে, উনি ওই সময় এমন শিরক আর কুফরি দেখছে, যার কারণে উনি মুতাসাদ্দিদ হইয়া শক্ত ফতুয়া দিয়ে গেছে। পরবর্তীতে এটা হাকিকত খুঁজে পায় না। যেমন আমি একজন ইমামের পক্ষ থেকে তোমাদের কাছে মাযরাত করি, আমি ওনার কথাটা তাসিহ করতেছি না, ইমাম তকিউদ্দিন ইবনে তাইমিয়া, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, এই ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি ফতোয়া দিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের জন্য মদিনা মুনাওয়ারা সফর করা হারাম। দুনিয়ার অন্যান্য নবী আর সালেহিনদের কবর জিয়ারত তো এটা তো আলা দরজার হারাম। সাইয়্যিদুল মুরসালিনের কবর জিয়ারতের জন্য সফর করাও কি আগে একজন আদনাসে আদনা মানুষের এই সর্বপ্রথম ইবনে তাইমিয়া দলিল কি? লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, আল মসজিদুল হারাম, আল মসজিদুল আকসা ও মসজিদি হাযা। হুজুর কা তোমরা বাহন দৌড়াইও না 3টা মসজিদের দিকে ছাড়া, অর্থাৎ সফর করিও না।
লা তাশুদ্দুর রিহাল মানে লা তুসাফিরু, তোমরা সফর কইরো না, একমাত্র এই 3 মসজিদের উদ্দেশ্য হইলে করবো, অন্য কোনো জায়গায় অন্য কোনো নিয়তে কোনো জায়গায় সফর করা যায় না। থেকে তো ইবনে তাইমিয়ার গলত ফাহমি হয়েছে, কারণ সারা আলমকে উদ্দেশ্য করে আল্লাহ কয় ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাল খালক ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আসেনি কোরআন শরীফে? তাহলে আল্লাহ তাআলা তো সাইরকে আম করে দিয়েছেন সারা আলম ব্যাপী। তাহলে এই হাদিসের বেশির থেকে বেশি এই তরজমা হইতে পারে যে দুনিয়াতে শুধুমাত্র জিয়ারতের নিয়তে এই 3 মসজিদে যাওয়া যায়, আর অন্য সব মসজিদের বরাবর মর্যাদা সমান। এই 3 মসজিদের ফরকে মারাতে পারছে, আর দুনিয়ার অন্য সব মসজিদের মর্যাদা সমান হিসাবে এই 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না। এই ব্যাখ্যাটা আমরা গ্রহণ করছি, কিন্তু ইবনে তাইমিয়া এই হাদিস থেকে এই ব্যাখ্যা গ্রহণ করছে যে কবরুর রাসূলের নিয়তে মসজিদে যাওয়া হারাম, মানে মদিনা জিয়ারত করা হারাম। এখন ইবনে তাইমিয়ার এই কলটা তো আমরা গ্রহণ করি নাই, কিন্তু ওনার পক্ষ থেকে একটা ওজোর আছে। ওজোরটা হইল ওনার জমানার ফেরকাগুলা যে ছিল বেদাতি ফেরকা, এদের মধ্যে একটা আকীদা এটা ছিল যে নবীর মৃত্যুর সাহাবী হয়। নবীর কবর জিয়ারতে গেল কি দিত, মান সাল্লা ইনদা কবরি সামিতুহু ওমান সাল্লা গায়বান আও নাইয়ান উবলিগতু। আবু দাউদের রওয়ায়াত, যদি আমার কবরের কাছে আইয়া কেউ সালাম দেয় তবে ডাইরেক্ট শুনি। তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেনি, কথা কয় না। আল্লাহ নবীর অন্ধ সাহাবী 2 জন, মনে রাখো মিয়া, রাসূলের অন্ধ সাহাবী কয়জন? 2 জন। একজন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এই 2 জন মশহুর অন্ধ, আরো অন্ধ থাকতে পারে, এই 2 জন মশহুর আর কি, মানে এমনি কুইজের মতো আর কি, এটা আলগাজ। মানে রাসূলের অন্ধ সাহাবী কয়জন আছে? 2 জন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আর আব্দুল্লাহ ইবনে আইসি ঘুরে ঘুরে লেগে 2 জন তাকসিস হয়ে গেছে। এখন আব্দুল্লাহ নবীরে সরাসরি দেখে নাই, কিন্তু হুজুরের কথা, নিজের কথা হুজুরে শুনাইছে। তো যদি উনি সাহাবী হয় তাহলে রাসূলের কবরের কাছে আয়া, যে কবরের কাছে আয়া সালাম দিল, ডাইরেক্ট রাসূল শুনলো এবং হুজুর সরাসরি দেখলো, তো এটা তো আস্তা সাহাবী না হয়ে গেছে। এই ফতুয়া দিয়া বসে তারা। এখন ইবনে তাইমিয়া কয় সর্বনাশী না, মাকামে সাহাবায়ে তো গেছে, এখন তো রাসূলের কবর জিয়ারতের সাথে সাথে মাকামে সাহাবায়ে শেষ হয়ে যায়। এখন তো হুজুরের কবর জিয়ারত করা হারাম, এই কবর জিয়ারত নিয়তে যাইতে না। হ্যাঁ পারিবা, মসজিদে নববীর নিয়তে গেলে যদি আমরা বাইরে অনুসরণ সালাম দাও তাহলে পারবা। অর্থাৎ মসজিদে নববীর জিয়ারতটা হইল হাকিকত, আর রওজা আথার জিয়ারতটা হইল তাবে। তো আমি একটা মেসাল দিলাম আর কি, যেই জমানায় বাতিল ফেরকা যত কট্টর হয়, ওই জমানায় আহলে হক এটা তারদিদ করতে গিয়া তত কট্টর হয়। ইমামে আজম আবু হানিফার জমানায় খাওয়ারিজের উরুজ, খারিজিদের, তাদের ফতুয়া হইল মুরতাকিবে কাবায়ের খারিজুন আনিল মিল্লাত। কিছু তো পড়িয়ে আইছেন আপনারা আকীদার কিতাব না, খারিজিদের আকীদা কি? যে কবিরা গুনাহ করাতে কাফের। তাহলে খারিজিরা আমলকে এমন পর্যায়ে নিছে যে তারকে আমল খারেজ আনিল মিল্লাত। এবার এদেরকে দফা করতে গিয়ে ইমাম আবু হানিফা কয় আমলের লগে ইমানের সম্পর্কই নাই, যা, ইমান আলাদা জিনিস, আমল আলাদা। এবার ইমাম বুখারীর জমানা আইল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে ইমাম আবু হানিফা সহ মুতাকাদ্দিমিনরা যে আমল ইমানের জুজ নাই ফতুয়াটা দিছে, এই ফতুয়াটারে কাজে লাগাইয়া এখন এই জবরিয়া কদরিয়া সহ আরো বহুত ফেরকা বাইরে তারা এই ফতুয়াই দিয়া বইয়া রয়েছে যে আমলের সাথে ইমানের কোনো সম্পর্ক নাই, বাস বান্দা আমল করলেও লা ইউসাবু আর আমল ছাড়লেও লা ইউআকাবু।
আমল করলেও লা ইউসাবু, আমল ছাড়লেও লা ইউআকাবু। মানে ইমাম বুখারী তো গজবে না হইছে, পুরা শরীয়তে তো যায়। ইমাম বুখারী কয় না, আমল হলো ইমানের জুজ। যে মুতাসাদ্দিকটা এটা আসলে মুক্তাজায় হালের কারণে, না হলে আমি যখন বহস করবো ইনশাল্লাহ যে আমল ইমানের জুজ কিনা এটা নিয়ে যখন বহসটা আসবে, তখন মধ্যে ইখতিলাফটা ছিল ইখতিলাফে লফজি, নাইলে সামারাতুল ইখতিলাফে যাইয়া দোনো দল বরাবর। ইমাম বুখারী কয় আমল ইমানের জুজ, তো ইমাম সাহেব কেউ যদি আমল তরক করে কাফের নি কয় না? ইমাম আবু হানিফা কয় আমল কি, কয় আমল ইমানের জুজ না, তো আমল তরককারী কাফের নি কয় না? তো তো ইখতিলাফ করি লাভ হইছে কিটা, হারা বছর ঝগড়া করিয়া। সামারাতুল ইখতিলাফের মধ্যে আইসা সব সমান, ইখতিলাফের সামারায় গিয়া ফলাফল কিচ্ছু পাওয়া যায় না, এটারে কয় নেজায়ে লফজি। এটা আসলে হাকিকত, এটা আপনার জায়গায় বহস আসবে। এবার আসে ইমাম আবু 4 নম্বর শান গেল হাদিসুন নিয়তের। হাদিসুন নিয়তের 5 নম্বর শান ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি বলেন, ইমাম আবু দাউদ থেকে এই কওল ইমাম যাহাবি নকল করছেন, হাফেজ ইবনে হাজার আসকালানি নকল করছেন, আল্লামা আইনি নকল করছেন, তামাম শুররায়ে বুখারী নকল করছেন যে উলুম, ইন্নাল উলুমা তাদুরু আলা আরবাতি আহাদ। আল্লাহর রাসূলের হাদিসের সমস্ত ইলম 4টা হাদিসের ভিতরে আছে। কয়টা হাদিসের ভিতরে আছে? 4টা হাদিস। 1 নাম্বার ইন্নামাল আমালু বিন্নিয়াত। 2 নাম্বার দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। 3 কালামিল মারই তারকুহু মা লা ইয়ানি। 4 নাম্বার ইজহাদ ফিদ দুনিয়া, ইজহাদ ফিদ দুনিয়া। তাহলে হাদিসগুলো ক কি কি? 1 নাম্বার ইন্নামাল আমালু, 2 নাম্বার দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, ইউরিবুক। 3 নাম্বার মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। 4 নাম্বার ইজহাদ ফিদ দুনিয়া। কোন কোন মুহাদ্দিস বলছেন 4 নাম্বার হাদিস উনি বলছেন আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। বারহাল এই 4 হাদিস হয় ইজহাদ ফিদ দুনিয়া, আর না হলে আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। ওই দোনো রাওয়ায়াতের মানা একই। এই মেয়ে এদিকে চাও, খেয়াল করো। এই যে ইজহাদ ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তুমি জোহদ ইখতিয়ার করো, মানে দুনিয়া পরিত্যাগ করো। আর যে হাদিসটা নোমান ইবনে বাশিরের হাদিস, বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি রাওয়ায়াত, قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا إن لكل ملك حمى ألا وإن حمى الله في الأرض محارمه ألا إن في كل جسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। এটা মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী মুসলিম। এই হাদিসটার মধ্যে পুরা হাদিসের ভিতরে জুহুদের সবক দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? জুহুদ। হুজুর বলেন হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, মাঝখানে কিছু আছে সন্দেহজনক বিষয়। যে সন্দেহজনক বিষয়গুলো ছাইড়া দেয় তার দিন হেফাজত হয়ে যায়। আর যে সন্দেহজনক মান ওয়াকাফিস শুবহাত ওয়াকাফিল হারাম, অন্য হাদিস আছে, যে শুবহাত ধরে সে একদিন হারামের ভিতরে ঢুকে দেব। এক ওয়াকিয়া শুনো। ইব্রাহিম বিন আদহামের নাম শুনছেন? আমি বহুত তাতাব্য তালাশ করছি এই ওয়াকিয়া, মানে
তারিখের কোনো কিতাবে আজ পর্যন্ত মোস্তানাদান আমার কাছে মিলে নাই, কিন্তু বার একাধিক ওস্তাদের জবানে শুনছি। এই জন্য সিনা বা সিনা হিসাবে আমিও পৌঁছাই দিতেছি যে ইব্রাহিম বিন আদহাম তো ওনার রাজ্য শাসন ছাড়া জোহদ এখতিয়ার করছে, এটা তো তোমরা শুনছো বহুবার। উনি দরবেশি এখতিয়ার করছে। একবার ওনার মনের মধ্যে খায়েশ হইল যে আমি একটা রাত একটু কুদস শরীফের মধ্যে মসজিদে আকসাতে ইবাদত করি এক রাত। এই নিয়তে উনি বের হইয়া বহু কষ্টে সফর কইরা ফিলিস্তিন, সিরিয়া, বাইতুল মুকাদ্দাস। তো এখন মসজিদে তো দরজা লাগাইয়া দেয়, রাত্রি হয়ে গেলে ভিতরে কাউরে থাকতে দেয় না। প্রথম রাতে আর ভিতরে থাকতে পারে না। পরে দ্বিতীয় রাত্রে ইব্রাহিম বিন আদহাম ওই যে কার্পেটের চট বসাই রাখে বড় বড় টাল দিয়া, এই টালের ভিতরে ঢুকে বইয়া রয়েছে। তো আর মসজিদের যে খাদেম আছে হে আর দেখে নাই আর কি, দরজা বন্ধ করে গেছে। তো ইব্রাহিম বিন আদহাম দেখে এখন মালাইকাতুল্লাহ এসে ইবাদত করত, ফেরেশতারা পরস্পরের সাথে আলোচনা করে যে আজকে এখানে কোনো বনি আদমের উপস্থিতি অনুভব হইতেছে, এমনটা মনে হইতেছে। তো ফেরেশতাদের সর্দার যে আসে ইবাদত করতে আসছে, সর্দার বলে এখানে ইব্রাহিম বিন আদহাম নামে এক লোক আছে, এই লোকে একজন লোকের থেকে 1 কেজি খেজুর কিনছে, কিনতে গিয়া একটা খেজুর নিচে পড়ছে যে এটা মনে করছিল নিজের খেজুর, থলের মধ্যে ঢুকে আইনা খাইয়া লাইছে। এই জন্য তার ইবাদত গুলো মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরদ হয়ে রয়েছে, এটি পৌঁছে না আসমানে। আসলে খেজুরের মালিক ছিল দোকানদার, কিন্তু ওনার ধারণা ছিল এটা আমার প্যাকেটে পড়ছে, প্যাকেটে উড়ে খাইয়া গেছে। এবার তার ইব্রাহিম বিন আদহামের হুঁশ নেই, খালি সকালের অপেক্ষা। শোবে সাদেক হইতে পাগলের মতো দৌড়। এই জমানার মতো তো তখন এমন বাহন ছিল না, কিচ্ছু ছিল না। বহু কষ্টে সফর করে ওই জায়গায় ওই দোকানদার কাছে যায়, উনি দোকানদার মারা গেছে। দোকানদারের ছেলে অমুক শহরে আছে দোকানদারি করে, সেখানে যায় হাজির হইয়া আপনি হয়তো টাকা নেন, নাইলে মাফ করেন। কেমনে লাগায় উল্টো এমন কি চলে নিলে ওরে বাপ, এটাও তো কম বেয়ার আবার বলিও ভাগ করেছে। এটা স্বামীদের আখিরি পরিণতি এটাই। আরেকটু চাপ দিই গোড়াটার দিকে, আরো হেডফোনটা একটু জলদি লাগে। ভলিউমটা ফুল দেখেন এটা। আচ্ছা ঠিক আছে। পরে দিয়া ওই লোকটা বললো দেখেন আমার আব্বা দুনিয়া থেকে যাওয়ার পর আব্বার জামি হুকুক তো আমাদের 3 জনের কাছে মুনতাকিল হয়েছে, আমি, আমার এক বোন, আমার মা। তো এই খেজুরের মধ্যেও তো আমার 3 জনের হিস্সাই আছে। তা আমার হিস্সা আমি মাফ করলাম, তাকে হিস্সার খবর তো আমি জানি না। এবার 3 জায়গা থেকে মাপ নিয়ে আসার পর পরে শুনতেছে ফেরেশতারা বলতেছে আল্লাহ তাআলা জুহাদদের তালিকায় ওনার নাম নিয়ে আসছে। এটার নাম হলো শুবহাত, মানে সন্দেহজনক জিনিস পরিত্যাগ করা। তো আচ্ছা, সন্দেহজনক জিনিস পরিত্যাগ করা থেকে বড় জুহুদ আর কিছু আসেনি দুনিয়াতে। তাহলে আল হালালু বাইয়িনুন আল হারামু বাইয়িনুন চতুর্থ পর্যায়ে হাদিসটা হইতে পারে, অথবা ইজহাদ ফিদ দুনিয়া। যাও আবার খুলতেছে নাকি? হ্যাঁ এটা আমি জানি, কিন্তু এটা আবার পিছলে দিছে নাকি? এই রাবারটা এই মোবাইলটা ধরে রাখতে দুপুরে পড়লো না, একটু জোর করে চাপ দিয়া লাগাস না। মোবাইলের খেদমত করবো না, সবক পড়াইব। খেলা সেখানে আসেনি। মোবাইলটা একটু এটা একটু আবার চলে যেতেছে না, একটু উপরের দিকে উঠা। আরে কি অশান্তি। তাইলে মাদারুল ইলম এই কয়টা হাদিসের উপরে? 4টা হাদিস। 4টা হাদিসের মধ্যে হাদিসের নিয়ত আছে না নাই?
আচ্ছা, এই শেরটা নকল করছেন হযরত মাওলানা সলিমুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই চারোটা হাদিসের একসাথ করে উনি একটা শের নকল করছেন। এই শেরটা হলো তাহির ইবনে মুফাওবিজের উমদাতুদ্দীন ইনদানা কালিমাতুন, উমদাতুদ কালিমাতুন আরবাউম মিন কালামি খায়রিল বারিয়া, আরবাউম মিন কালামি খায়রিল বারিয়া, ইত্তাকি শুবহাত ওয়াজহাদ ওয়াদা, ইত্তাকি শুবহাত ওয়াজদা ওয়াজহাদ ওয়াদা, বলো না, ইত্তাকি শুবহাত ওয়াজহাদ ওয়াদা মা লা ইয়ানিকা ওয়ালামাম বিনিয়া। আসলে ওয়ামালাম বিনিয়া, ওয়ালামাম বিনিয়া সেটা লিখতে পারছেন। উমদাতুদ্দীন ইনদানা কালিমাতুন আরবাউম মিন কালামি খায়রিল বারিয়া, ইত্তাকি শুবহাত ওয়াজহাদ ওয়াদা মা লা ইয়ানিকা ওয়ামালান বিন্নিয়া, ওয়ামালান বিন্নিয়া। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি থেকে রওয়ায়াত আসছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন উসুলুদ্দিন 3 হাদিসের উপর। কয়টা হাদিসের উপর? একটা হলো আল হালালু, আরেকটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর আরেকটা হলো মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, মাশহুর হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন উমদাতুদ্দিন মানে দ্বীনের মাদার কয় হাদিসের উপরে? 3 হাদিসের উপরে। কি কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, আর 3 নাম্বার কি? মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন মারদুদ। আল্লাহ, মোবাইল এভাবে ধরে রাখবা, দেখা সবক চলবো। তাহলে সোজা কথা, এই ইমাম আব্দুর রহমান ইবনে মাহদি, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই তামাম আইম্মায়ে কেরামের আকওয়ালগুলোর দ্বারা এই কথাটা সাফ হইল যে হাদিসটা হইল আজিমুশ শান হাদিস। এই জন্য গালেবান তামাম না, গালেবান আকসার মুসান্নিফিন কেরাম তাদের কিতাবটায় হাদিস, কিতাবে হাদিস দিয়ে শুরু করছে ইখলাসে নিয়তে তালিমের জন্য। এই হাদিস দিয়ে কি শুরু করছে। তাহলে আমরা গতকালকে হাদিসের শানে উরুদ আলোচনা করে ফেলছি। শানে উরুদের উপর কি কি আশকাল হয় আলোচনা করছি। এখন হাদিসটার দিকে দেখো। সামিতু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আলাল মিম্বারি ইয়াকুলু, শিয়ারা বড় খেপা ইমাম বুখারীর উপরে যে কি পরিমাণ আহলে বাইতের দুশমন। এই ইমাম বুখারী কি পরিমাণ আহলে বাইতের দুশমন, যে আহলে বাইতের সবচেয়ে বড় দুশমন থেকে প্রথম হাদিসটা নিয়েছে হযরত ওমর। এই জন্য তারা কয় বুখারী পড়ন যেত। এটা আহলে বাইতের দুশমনদের কিতাব। প্রথম হাদিস ওমর ইবনুল খাত্তাব থেকে নিয়েছে। আমি কেন ওমর ইবনুল খাত্তাব থেকে ইমাম বুখারী প্রথম হাদিস নিয়েছি 4-5টা তাওজি পিসের দর্শে বলে আসছে। এর একটা আজীব ইত্তেফাক আছে। আজীব ইত্তেফাক হইল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক শানদার মানুষ, ওনার জিন্দিগিতে যেমন শয়তান ওনার কাছে দিয়াও আইতো না। উনি মারা গেছে আজকে 1450 বছরের কাছে গেছে, এখনো আল্লাহর দুশমনরা ওনার নামটা শুনতে আর এখনো না। শিয়ারা যারা হজে যায় এদেরকে বাকায়দা বইলা দেয় মসজিদ নববীতে ওমর ইবনুল খাত্তাব নামে যে দরজা আছে এই দরজা দিয়ে খবরদার ঢুকবে না, ইমান ত্যাগ করবে। তো কোনো এক বুজুর্গ কয় মসজিদ নবীর সামনে বইয়া কয়, ওমর আল্লাহ তোমারে এমন এক শান দিছে, তুমি জিন্দা থাকতে শয়তান তুমি যে রাস্তা দিয়ে যাইতে এই রাস্তা দিয়ে যাইতো না, আর তোমার মরার পরেও শয়তান তোমার নামের রাস্তাটা দিয়ে পর্যন্ত যায় না।
এটা আল্লাহ তোমার এমন এক শান দিয়েছে। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বারি ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। দেখো, ইয়ানকিহু ইয়ানকাহু ইয়ানকিহু দুনো কেরাত জায়েজ, নাকাহা ইয়ানকাহু এটা মশহুর কেরাত, ইয়ানকিহু ইস্তেমাল হয়। যাই হোক, এই হাদিসটা কামা হকুহু আলোচনা করতে গেলে বহু দীর্ঘ সময়ের দরকার। আমরা একটু নিশানা লাগে আজকে হাদিসটার মূল বহসগুলো আমরা কি কি করব, একটু নিশানা লাগাই। প্রথমত কালিমা ইন্নামা তাহকিক, 2 নাম্বার আমাল আফআল ফরক, আল ফারকু বাইনাল আমালি ওয়াল ফি'লি, 3 নাম্বার আমালকে জমা লওয়ার ওয়াজাহ, 4 নাম্বার বিন্নিয়াত, নিয়তের লগাবি মানা ইস্তিলাহি মানা, আল ফারকু বাইনা নিয়তি ওয়াল ইরাদা, নিয়ত আর ইরাদার মধ্যে পার্থক্য করা। এবং ইমাম বুখারী এখানে নিয়াতকে আমালের মতো জমা লওয়ার কারণ কি এই আলোচনা করা। বুখারী তো অন্য জায়গায় ওয়াহিদও আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তারপরে হিজরতের তাহকিক থাকবে। আর এখানে লাজিমান একটা লম্বা বহস থাকবে, তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই ইন্নামার পরে আমালের মাঝে একটা মুজাফ মাহজুফ আছে বিইত্তিফাকিল মুহাদ্দিসিন। এই মুজাফটা কি সিহহাতুল আমাল নাকি সাওয়াবুল আমাল, এটা বড় মারেকাতুল আরা বহস। কারণ এই হাদিসের উপর ইলজাম দিয়া আমাদেরকে কয় আমরা কিয়াসের উপর আমল করি, হাদিস পরিত্যাগ করি। এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, হানাফিরা কয় ওযুতে নিয়ত লাগতো না, এই বহস। এরপরে হিজরাতের বহস, হিজরাতের লগাবি ইস্তিলাহি মানা, হিজরতের প্রকার, আকসামুল হিজরা, হিজরা এই জমানা পর্যন্ত হিজরত আছে কিনা। তারপরে হাদিসের পরের অংশ, আল্লাহ ইমাম বুখারী ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এটাকে কেন হজব করলেন, হজব কইরা খুরুম কেন করলেন। তারপরে দুনিয়ার কথা ইমাম বুখারী উল্লেখ করলেন, তো দুনিয়ার ভিতরে তো ইমরাতুনও শামিল। ফামান কানাত হিজরাতু ইলা দুনিয়া, এই মিয়া ল্যাপটপের আলেমরা কিটা করে তারা খোদা কইতে, ফামান কানাত হিজরাতু ইলা দুনিয়া, তো দুনিয়ার ভিতরে বেডি নাই, মহিলা নাই, তো আবার তাকসিসে অজা কি, আও ইলা ইমরাতিন ইয়ানকাহু, আর কি অর্থ, এটা তো দুনিয়ার ভিতরে চলেই গেছে, অজে তাকসিস। এইগুলো থাকবে এই হাদিসটার মোটামুটি বহস। আমরা মুখতাসার, যত মুখতাসার পারি হাদিস শেষ করে সামনের দিকে আগাতে হবে।